ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের গরুটা কান্না করতেছে। দেখে আমার অনেক খারাপ লাগলেও কিছু করার নাই। মহান আল্লাহ তাআলার বিধান তো আমাদের মানতেই হবে। দেখতে দেখতে ঈদুল আজহা চলে গেল। কেমন কেটেছে সবার ঈদ পরিবার পরিজন নিয়ে? আমাদের আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে। সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। ঈদের দিন একটু সকালই ঘুম থেকে উঠতে হয়, আর কুরবানি ঈদে তো একটু বেশি কাজ থাকে। তো আমরাও সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। এইদিকে আমার আব্বা গরুকে গোসল করাচ্ছে। গোসল করানো হয়ে গেলে সবাই নামাজে চলে যাবে। আর কুরবানি ঈদের নামাজ কিন্তু একটু তাড়াতাড়ি শুরু হয়। অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি। এখন আর ভিডিও আপলোড দিতে ইচ্ছে করে না, কারণ একটা ঘটনার পর থেকে আমার মনটা সবসময় খারাপ থাকে। তবুও ভাবলাম ঈদের আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করে নেই। সবাই নামাজ পড়ে চলে এসেছে। এখন মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী গরু কুরবানি করা হবে। তো কেউ তো নিজের জীবন ইচ্ছাকৃতভাবে দিতে চায় না, সবাই যুদ্ধ করে বেঁচে থাকার জন্য। তো পশু পাখির ব্যাপারেও কিন্তু তেমনটা, মানুষও যেমন বেঁচে থাকার জন্য যুদ্ধ করে, পশু পাখিরাও কিন্তু করে। তো এই মুহূর্তটা অনেক কষ্টের একটি মুহূর্ত, তারপরেও কষ্ট হলেও কিছু করার নাই। মহান আল্লাহ তাআলার হুকুম তো আমাদের মানতেই হবে। মহান আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা করি, উনি যেন আমাদের কুরবানি কবুল করে নেন ওনার দরবারে। তো এদিকে মাংস কাটা শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে মাংস কেটে নিচ্ছি। শহরে তো কষাই দিয়ে কাটা হয়, কেউ আবার নিজেরাও করে, গ্রামেও কিন্তু তেমন। অনেকে আছে কষাই দিয়ে করে, আবার অনেকে নিজেরাই সব কাজ করে নেয়। তবে নিজেদের কাজ নিজেরা করতেই কিন্তু বেশি ভালো লাগে। মাংস কাটা তো শেষ হয়ে গেছে। এখন সবার জন্য এগুলো ভাগ করা হয়েছে, প্যাকেট করাও হয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জন্য। এখন সবাইকে দিয়ে আসার পালা। আর এই কাজগুলো কিন্তু আমি আর আমার বড় ছেলে করেছি। আমার বড় ছেলে মাশাআল্লাহ অনেক কাজ শিখে গেছে। আমার আব্বার সাথে গরু ধরেছে, মাংস কেটেছে, সবাইকে দিয়ে এসেছে। আমার ছেলে এই ঈদে অনেক কাজ করেছে। সবাইকে দিয়ে আসার পরে এখন আমাদের জন্য রান্না করব। এদিকে আমার ভাইয়ের বউ মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, আর আমি সব মশলা রেডি করে নিছি মাংস রান্না করার জন্য। আর কুরবানির মাংস কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু মেখেই রান্না করে, আমরাও কিন্তু মেখেই রান্না করি। মেখে রান্না করলে খেতে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। আর কুরবানির মাংসতে তো আল্লাহ তাআলার রহমত আছে, যেভাবেই রান্না করেন না কেন, যত কম মশলা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ঈদের দিনের মাংসটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখানে প্রায় 15 কেজির মতো মাংস আছে। আমার মা বলে ঈদের দিনের মাংসটাই বেশি মজা লাগে খেতে, এজন্য বেশি করে রান্না করছে। আর আমরা কিন্তু অনেক লোকজন। তো মাখানো হয়ে গেছে, এখন বসিয়ে দিব। দেখতে দেখতে ভিডিও কিন্তু শেষের দিকে। আর এখানে কিন্তু মাংস খাওয়া অনেকটাই হয়ে গেছে। আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ কাজের মধ্যে বেশি ভিডিও করা যায় না। যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।